আজ কোনো সাধারণ সংবাদ নিয়ে আসেনি। আজ এসেছি আপনাদের বিবেকের দরজায় কড়া নাড়তে। গত কয়েকদিন ধরে দুটো ঘটনা আমাদের সামনে এসছে। এক, সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিককে হেনস্থা এবং মারা হয়েছে। আর দুই, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাঙালি হওয়ার অপরাধে একজন পরিযায়ী শ্রমিককে গণপিটুনিতে মৃত্যু। একজন সাংবাদিক হিসাবে আমি জানি গ্রাউন্ডে কাজ করতে গিয়ে মার খাওয়া কতটা অপমানের এবং কতটা যন্ত্রণার। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। পটকাটা ঠিক অন্য জায়গায়। আপনারা কি লক্ষ্য করেছেন সাংবাদিক নিগ্রহের খবরটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ার চায়ের আড্ডা সবখানে এমনভাবে হাইলাইট করা হলো যেন তার আড়ালে ওই শ্রমিকের নিধন দেহটা সযত্নে ঢাকা পড়ে যায়। এটা কি নিছক কাকতালীয়, নাকি একটি সুপরিকল্পিত চিত্রনাট্য যাতে মানুষের আবেগ একটা নির্দিষ্ট দিকে ঘুরে আসল অপরাধটাকে ধামাচাপা দেওয়া যায়? একজন সাংবাদিক নিগৃহ হয়েছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আঘাতপ্রাপ্ত হয়, সন্দেহ নেই। কিন্তু যখন একজন মানুষকে তার মাতৃভাষার জন্য, তার জাতিগত পরিচয়ের জন্য পিটিয়ে মারা হয়, তখন গোটা মানবতা লজ্জিত। অথচ আমরা দেখলাম সাংবাদিকের উপর হামলার ঘটনা নিয়ে যতটা শোরগোল হলো, ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে প্রশাসন বা তথাকথিত সমাজকর্মীদের ততটা নীরবতা। খবর চেপে দেওয়া মানেই হলো অপরাধীকে প্রশ্রয় দেওয়া। আজ যারা এই ঘটনাকে ছোট্ট করে দেখাচ্ছেন বা আড়াল করার চেষ্টা করছেন, তারা কি বুঝতে পারছেন না যে আপনারা একটা বারুদের স্তূপ তৈরি করছেন? আর যদি আমরা চুপ থাকি, ও কোনো একজন সামান্য শ্রমিক ছিল, তবে মনে রাখবেন কাল এই জাতি বিদ্বেষের আগুন আপনার বা আমার ঘর পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। আর সত্যের এই অলাপি আজ সমাজকে কদর্য তুলে দিয়েছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের কি মতামত? সত্যিই কি একজন মৃত্যুকে চাপা দেওয়া এটি কি একটি পরিকল্পিত, নাকি কাকতালীয়ভাবে মিলে গিয়েছে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাবেন।